বাইরে আকাশের ওপর খুবই খারাপ, কারণ কাল বেশি ঝড় নেমেছে, কম্পিউটারে পড়েই যাচ্ছে। আর এত এখন বাজে প্রায় 11টা বাজিয়েছে না, অন্ধকার আকাশের অবস্থা কী বলছি তোমাদেরকে দেখাচ্ছে, একটু বিদ্যুৎ অন্ধকার হয়ে গেছে, রাতের মতন হয়ে গেছে। আমার কাজকর্মগুলো এখন কী করে করবো, আমি যেহেতু আমার ঘরে কাজ করতে পারি না, বাইরে কাজ করতে হয়। আমি একটুখানি দেখি বৃষ্টিটা কেমন, যদি তাহলে আমি যাবো বাইরে। আমার অবস্থাটা তো পুরো অন্ধকার হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, সকাল থেকে দেখতেই পারছো এত বৃষ্টি, কারণ ভোর 6টার দিকে উঠেছিলাম আর বৃষ্টিতে এত অন্ধকার হয়ে গেছে চারিপাশটা। হ্যাঁ, এখনও বৃষ্টি হচ্ছে, কারণ এখন একটু আকাশটা একটুখানি পরিষ্কার হয়েছে, কারণ সকাল সকাল উঠেছি। আর যেহেতু আমরা বাইরে কাজ করতে হয়, ঘরের ভিতরে কোনো মানে বাইরের কাজকর্ম আমাদের বাইরে করতে হয়, ঘরের ভিতরে করার মানে সিস্টেম নেই। যাই হোক, আর তার জন্য কিন্তু আমাদের বসে থাকলে হবে না, কাজ তো আমাদের করতেই হবে। দেখি কতক্ষণ দেখি বৃষ্টিটা কমে কি নাই। আর এত বৃষ্টি, আর এই পাশটা দেখতে পাচ্ছ কেমন অন্ধকার, ওই পাশটা একটু পরিষ্কার হয়েছে, আর এই পাশটা আমার ঘরের সাইডটা। আর যেহেতু আমার মোটরের উপরে মানে মোটরটা উপরে মানে ঘর নেই, রুম নেই, তাই মোটরটাও মানে জলে ভিজে যাচ্ছে, কারণ আমি দৌড়ে মানে যেতে পারছি না, যেহেতু ঘরে অনেক কয়েকটা কাজ বাকি আছে। এই সব কাজকর্মগুলো করব, তারপরে আমি বাইরে যাব। আর বৃষ্টির দিনটা আমাদের জন্য কিন্তু খুবই কষ্টকর, কেন বলতো, কারণ আমাদের মানে যারা আমরা বউয়েরা আছি বাড়ির, আমাদের কিন্তু বাইরে ঘরে সব দিকেই মেনটেন করতে হয়। আর এত বৃষ্টি, ঘুম থেকে উঠে যদি এত বৃষ্টি, আর কি বলবো, আমি কী করে কাজ করবো বলো, কাজও করতে পারছি না, এত বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, সব পড়ে আছে এগুলো, ঘরে দেওয়ালে সব পড়ে আছে। এখন কোথাও দেখবি, এখন দেখাচ্ছি বসে করবো, বুঝতে পারছি না। যাই হোক, আমি কিছুক্ষণ একটু দেখছিলাম বৃষ্টিটা কমে নাকি। আর যেহেতু বৃষ্টিটা কমলো না, হ্যাঁ, এখন আমার ভিজে ভিজে কাজগুলো করতে হবে। যেহেতু বাড়ির বউ, অনেক দায়িত্ব, অনেক কর্তব্য আমার পালন করতেই হবে, কিছু করার নেই। যতই অসুবিধা হোক, ঝড় বৃষ্টি যত কিছুই আসুক, কাজ কিন্তু করতেই হবে। আর তার জন্য আমি আর বসে থাকলাম না, যেহেতু আমাকেই করতে হবে, তাই আমি আবার লেগে পড়লাম। আর এদিকে কিন্তু আমি ঘরগুলো আগে পরিষ্কার করে নিয়েছি, কারণ বৃষ্টির দিনে প্রচণ্ড মানে ঘর দর কাদা কাদা হয়ে যায়, আর বাচ্চারা একজন একজন করে উঠছে। আর এদিকে আমি কিন্তু সব মানে যেহেতু রাতে বৃষ্টিটা নেমেছিল, তারপরে আমি মানে বাসনগুলো মাজতে পারিনি। আর যেহেতু রাতের অনেক বাসন জমে যায়, আর এতগুলো যেহেতু লোক সবাই খাওয়া দাওয়া করবে, সব বাসনপত্র জমে যায়, এগুলো সব মেজে ঘষে আমি আগে পরিষ্কার করে নিব। আর যেহেতু মাজতে মাজতে আমি একবারে ভিজেই গেছি, তারপরে ভাবলাম যে না, এদিকে উঠোনটাও যেহেতু ঝাড়ু দিতে হবে। হ্যাঁ, এখনও কেউ উঠেনি, শাশুড়ি মা উঠে গেছেন, আর এদিকে আর বাড়ির কেউ উঠেনি, আর আমি আর আমার বাচ্চারা উঠে গেছেন। হ্যাঁ, বড় শুয়ে আছে, যেহেতু এত বৃষ্টি বা বড় তো বের হতেই পারবে না, যেহেতু পিছলে মধ্যে ওর ও হাঁটতে পারবে না, তার জন্য ওকে বললাম তাই তুমি শুয়ে থাকো। যাই হোক, আর বাচ্চারা যেহেতু উঠে পড়ছে, আর ঘরের মধ্যে, আর বৃষ্টির দিনে আমাদের গ্রামের বউদের খুবই কষ্ট করতে হয়, কেন বলতো, আর বৃষ্টিটা হলেও আমাদের যেমন সুবিধা, বৃষ্টিটা না হলেও কিন্তু আমাদের অসুবিধে। আর এদিকে কিন্তু কাজকর্ম কিন্তু থেমে থাকবে না, কাজকর্ম করতে হবে। হ্যাঁ, আমরা ভিজে ভিজেই কাজকর্ম করি, এভাবেই কাজকর্ম করতে হয়। আর এদিকে দেখতেই পাচ্ছো খিচুড়ি বসিয়েছি, কারণ ছেলের বায়না হয়েছে খিচুড়ি খাবে, যেহেতু বৃষ্টি দেখেছে ও, তার জন্য বললো যে আমাকে খিচুড়ি রান্না করতে। হ্যাঁ, ছেলের বায়না, বরের বায়না, সব কিছুই রাখতে হবে, তারপরে বাড়ির সবারই বায়না। আর খিচুড়িটা রান্না করছিলাম, আর ভাবছিলাম যে কিছুটা সয়াবিন ছিল ঘরে, ওটাই দিয়ে দিব। যাই হোক, দিয়ে খিচুড়িটা রান্না করে ফেললাম। আর এখন মোটামুটি বৃষ্টিটা একটু কম কম ভাব আছে। আর এদিকে শাশুড়ি মা সকালবেলা 2টা বেল কুড়িয়েছিল, আর যেহেতু আমাদের বাড়িতে বেল গাছ আছে, আর বর যেহেতু ও বেশিরভাগটা সময় একবারই খায়, আর দেখতে কিন্তু অবশ্য ও হেলদি, কিন্তু হেলদি হলেও মানে কিছু করার নেই, কারণ ও খাওয়া দাওয়া বেশি করতে পারে না, তার জন্য ও বললো আমাকে বেলের শরবত বানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি বললাম আমি যেহেতু কাজ করছি, তাহলে তুমি এদিকে বেলটা আমাকে মানে করে দাও, ছুলে দাও, তারপরে আমি শরবতটা বানিয়ে দিব। আর এদিকে আমি কিন্তু রান্না করছি। হ্যাঁ, আমি কিন্তু ভিজে টিজে একবার চান করে এসেছি, যেহেতু আমার বাড়িতে সকাল সকালেই রান্না করতে হয়,
কারণ আমার মেয়ে মানে সকালে মানে অন্য কিছু খেতে চায় না, একদম 10টার সময় ভাত খাবে, ঠিক আছে। আর ছেলে একরকম বায়না আর বরের আরেক রকম বায়না। যাই হোক, বর যেহেতু কিছু খেতে চায় না সকালবেলা আর সারাদিন না খেয়ে থাকে, মানে খাওয়া দাওয়া করতে করতে 4টা-5টা বেজে যায়, তার জন্য আমি ভাবলাম যে বেলের শরবতটা বানিয়ে দিই। হ্যাঁ, তোমরা কেমন বানাও জানি না, আর আমি যেহেতু শর্টকাটে বানাচ্ছি। আর বেলের শরবত খেলে কিন্তু অনেকটাই উপকারী, পেটটাও ঠান্ডা থাকে আর পেটটাও ভরা থাকে। আর যেহেতু ওর 2বার-3বার খাওয়া নিষেধ, তাই ওকে হালকা ধরনের খাবার দিতে হয়, কারণ ওর প্রচণ্ড ব্লাড প্রেশার, তার জন্য মানে ও খাওয়াতে অনেকটা ডাইটিং। যাই হোক, আমি ওকে বেলের শরবতটা দিয়ে দিব এখন। আর বেলের শরবতটা কিন্তু খুবই টেস্টি, একটু শুধু খালি একটু নুন দিয়েছি আর একটুখানি চিনিটা দেওয়া উচিত ছিল না, তবু দিয়েছি। যাই হোক, একটু চুন আর নুন দিয়ে চিনি আর নুন দিয়ে বানিয়ে দিলাম ওকে। যাই হোক, ও এখন যেহেতু বৃষ্টিটা একটু কমে গেছে আর এদিকে কিন্তু আমি রান্নাও করছি আর ও রেডি হয়ে গেছে, যেহেতু একটু বাইরে যাবে দোকানে। যাই হোক, ওকে দিয়ে দিলাম, খেয়ে চলে যাবে। আর এদিকে কিন্তু ওই কাঁঠাল এনেছিল আগের দিন, আর এটা কিন্তু শাশুড়ি মা কেটে দিচ্ছে। কেন বলতো, আমার যেহেতু ঘরের অনেকটাই কাজ আছিল আর বৃষ্টিতে আমাদের মানে কাজটা আরও বাড়িয়ে দিল, ওই কাজটা করতে করতে আমার অনেকটা সময় লাগবে। বৃষ্টির দিনে ঘরে বাইরে সম্পূর্ণ কাদা কাদা হয়ে যায়, এগুলো পরিষ্কার করতে হয় একটু পর পর। আর আমি তো যেহেতু একটু পিতপিতানি মানুষ, তার জন্য আমার একটু নোংরা আমি সহ্য করতে পারি না, আর তার জন্য বারবার আমার পরিষ্কার করতে হয়। আর এদিকে কিন্তু শাশুড়ি মা আমাকে কাঁঠালটা কেটে দিচ্ছে, আর এদিকে কাঁঠালটা কেটে দেওয়ার পরে বসিয়ে দেবো। আর এদিকে আমার ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এখন ঘর দর পরিষ্কার করার পালা, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার নোংরা ঘরটা। আর এদিকে কিন্তু দেখছি যে কি অবস্থা বৃষ্টির আর এখনও কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। আর এই যেহেতু আমি সকালবেলায় স্নান টান করে নিয়েছি ভিজে টিজে একবারে, আর এখন কিন্তু আমার সম্পূর্ণ ঘরের কাজের দায়িত্ব। আর যেহেতু বাড়ির বউ হয়েছি, দায়িত্ব কর্তব্য নিতেই হবে। হ্যাঁ, আমাদের মনের ইচ্ছে কেউ জানতে চায় না, কিন্তু আমাদের কর্তব্যটা সবাই ঠিকই দেখে যে কে কী কর্তব্য পালন করলো। হ্যাঁ, আমার বলে কথা না, প্রত্যেকটা বউয়েরই একই কথা। হ্যাঁ, প্রায় বউয়েরই এই প্রশ্নটা হয়। হ্যাঁ, তাদের মনের ইচ্ছে কেউ কখনো জিজ্ঞাসা করে না, কিন্তু তারা সবসময় অন্যের ইচ্ছে পূরণ করতে দিনরাত লেগে আছে, যে কে কীভাবে থাকবে, কে কীভাবে খাবে, কে কীভাবে চলবে, কে কীভাবে ভালো থাকবে, কে কীভাবে সুস্থ থাকবে, মানে সেটাই তাদের চিন্তা। হ্যাঁ, অনেক অনেক রকম মহিলা থাকে, যার যার একটা ব্যক্তিগত চিন্তাভাবনা আছে। হ্যাঁ, আমার চিন্তাভাবনাটা তোমাদেরকে বললাম। আর এদিকে কিন্তু আমি সম্পূর্ণ সিদ্ধ টিদ্ধ করে রেডি করে নিয়েছি। আর যেহেতু আমার সমস্ত কাজ সেরে আসতে অনেকটা দেরি লেগে গেছে, এখন বেজে গেছে 2টা প্রায়। আর এই মানে সময়টা আমার একটু তাড়াহুড়া করে রান্নাটা করতে হবে। হ্যাঁ, আকাশটা একবার মেঘলা করছে, আবার পরিষ্কার হচ্ছে। আর এদিকে কিন্তু আমি মশলা কষানো বসিয়ে দিয়েছি। আর যেহেতু আমি পাটাতে মশলা করি, তার জন্যই আমি কিন্তু পাটাটা সরিয়ে নিলাম, কারণ মশলা যেহেতু আমার করা হয়েছে, কষানোও দিয়ে দিয়েছি। আর সব মানে কাঁঠালটা যেহেতু সিদ্ধ করে নিতে, হ্যাঁ, কাঁঠাল চিংড়ি রান্না করব আজকে। আর তারপরে মাছ ছিল, মাছটাও রান্না করব। যেহেতু মেয়ে চিংড়ি মাছ খেতে পারে না, হ্যাঁ, একটু বড় চিংড়ি হলে ও খেতে পারে, ছোট চিংড়িটা খেতে পারে না, দেখি এখন খায় কি না খায়। যাই হোক, আর কিন্তু কাঁঠালটা আর আলুটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে মশলা দিয়ে। হ্যাঁ, এটা তো অনেকেই জানো, তবু আমি যেহেতু রান্নাটা করছি তার জন্য তোমাদেরকে বলছি। আর কিছু কিছু রান্না আমি নিজের মনের থেকেই করি, আমার ভালো লাগে, আমার যেভাবে রান্নাটা করতে ভালো লাগে, আমার নিত্য নতুন রান্না কিন্তু শিখতে ভালো লাগে, তার জন্য আমি রান্না করে থাকি, তার জন্য তোমাদেরকে দেখাই। আর এদিকে দেখতেই পাচ্ছ, আর এখন বেজে গেছে প্রায় সন্ধ্যা, কারণ আমার অনেক মানে লেট হয়ে গেছে সবার বাড়ির খাওয়া দাওয়া করতে করতে। আর এখন আমি সবার লাস্টে খেতে বসেছি, প্রায় 6:30 বাজে, কারণ খেতে বসে আর খেতে পারবো না, দেখি গো যতটুকু খেতে পারি, দু একবার হয়তো মুখে দিব। কারণ অনেকটাই লেট হয়েছে, আর সারাদিন এত কাজ করি প্রচণ্ড ক্লান্ত হয়ে যায়, খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে না তখন আর। আর যাই হোক, আমি দেখতেই পারছো আমি কিন্তু কাঁঠালগুলো খেয়ে নেব, কেন বলো তো, কাঁঠালটা আমার প্রিয় জিনিস, তাই আমি কাঁঠালটাই পছন্দ করি, তাই আমি তরকারিটা। আর বর যেহেতু মানে বরের থালে ভাত ছিল, উনি খায়নি, দু একবার খেয়েছে, তার জন্য ওই থালি আমি খেয়ে নিলাম। যাই হোক, বসে পড়লাম। আর এদিকে আমাদের কতগুলো মানে কুকুরও আছে, ওদেরকেও দিতে হবে। যাই হোক, আমি যতটুকু পারি খেয়ে নিব, খেয়ে দিয়ে তারপরে দিব। আর এদিকে কিন্তু প্রায় ওই 8টার মতন বেজে গেছে, আর মেয়ে মুড়ি মেখেছে, আর আমি ভয়েসটা দিতে পারিনি, কেন বলো তো,
যেহেতু পাশে মোবাইলের সাউন্ড ছিল তার জন্য ভয়েসটা আমার কেটে দিতে হচ্ছে, তাই আমি আবার ভয়েসটা নিজের মুখে দিয়ে দিচ্ছি। কারণ ওই মুড়ি মাখার কথা বলছিলাম, মেয়ে মুড়িটা মেখেছে, খুবই টেস্টি করে ও মুড়িটা মাখে। আর আমি যেহেতু ভাতটা ভালো করে খেতে পারিনি, তাই বলছে যে সবাই একসাথে খাই, আর ও চায় যে সবাই একসাথে খাই। যেহেতু এখন আমার চা বানানো হয়নি, প্রায় 8টা বেজে গেছে। এখন আমি সবাইকে মুড়ি টুড়ি দিয়ে তারপরে আমি চাটা বানিয়ে সবাইকে খেতে দিব। তারপরে রাতের খাবার একটা ব্যাপার আছে। আর এদিকে সারাদিনের সমস্ত কাজকর্ম তো তোমরা দেখলি, আর রাতে অনেকটা কাজ বাকি আছে। আর যে বরকে দেখতেই পারছো, বরকে দেখে সবাই হেসো না আবার কেউ। আর ও কিন্তু সবসময় বেশিরভাগটাই মানে এভাবেই থাকে, কারণ ওর শরীরে প্রচণ্ড গরম, কারণ রক্তের চাপ বেশি, তার জন্য ও বেশিক্ষণ জামা কাপড় পরে থাকতে পারে না। আজকের মতন এখানেই রাখি। লাইক কমেন্ট শেয়ার করে দিও।